আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করব, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সূরা বাকারার একটা আয়াত, যে আয়াতটা অনেক 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 ফজিলতময় একটি আয়াত। আপনি যদি মাথায় হাত রেখে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে কি হয়, এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবো। আয়াতুল কুরসি সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমরা পেয়েছি। আয়াতুল কুরসির অনেক অনেক বেশি ফজিলত এবং মর্তবা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সকালবেলা, সে সারাদিন খারাপ জিনিস থেকে হেফাজত থাকবে। জিন, পরী, জাদু, টুনা, খারাপ পশু পাখি, মানুষের অত্যাচার, নির্যাতন এবং মানুষের যাবতীয় খারাপি থেকে ওই ব্যক্তি হেফাজত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এছাড়াও আমরা আমরা শুআবুল ঈমান নামক একটা হাদিসের গ্রন্থে 2395 নম্বর হাদিস শরীফে পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে, নিশ্চয়ই আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম। আপনি জিন দ্বারা যদি আক্রান্ত হন বা জাদু টোনা খারাপ কিছু দ্বারা যদি আক্রান্ত হন, তাহলে অবশ্যই আয়াতুল কুরসির অনেক বেশি ফজিলত আমরা পেয়ে থাকি। দেখুন, একটা হাদিস শরীফে কিন্তু আমরা পেয়েছি যে শয়তান শয়তান কিন্তু একজন সাহাবীকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তাকে শয়তান কোনো রকম ক্ষতি করতে পারে না। এছাড়াও যে ব্যক্তি রাতে ঘুমানোর সময়ে আয়াতুল কুরসি পাঠ করে, তার জন্য ফেরেশতারা পাহারাদার নিযুক্ত হয়ে যায় বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইরশাদ করেছেন। এজন্য রাতে ঘুমানোর সময় আপনি যদি একবার আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আর ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল তো এটা ছিল, আয়াতুল কুরসি পাঠ করতেন। অতঃপর সূরা নাস এবং সূরা ফালাক পড়ে এভাবে হাতে ফু দিতেন। ফু দিয়ে তিনি মাথা থেকে পা পর্যন্ত তিনি ৩ বার কিন্তু এভাবে মুছে দিতেন। তাহলে কি হতো? যাবতীয় খারাপি থেকে ওই ব্যক্তি হেফাজত থাকবে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে এবং সূরা নাস ফালাক পড়ে শরীরে ফু দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আয়াতুল কুরসির অনেক অনেক বেশি ফজিলত রয়েছে। জাদু, টোনা, বান, জিনের আসর, ভূতের আসর বা যাবতীয় দুনিয়াবি যে সমস্যাগুলো আছে, দুনিয়াবি খারাপি যে আত্মাগুলো আছে, এই সবগুলো থেকে ইনশাআল্লাহ হেফাজত থাকতে পারবে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পাঠ করলে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেন মাথায় হাত দিয়ে যদি কেউ ৭ বার আয়াতুল কুরসি পাঠ করে কারো উপরে যদি ফু দেওয়া যায়, তাহলে ওই ব্যক্তি জাদু, টুনা, বান এবং খারাপ কিছু দ্বারা আক্রান্ত হলেও ওই ব্যক্তি সাথে সাথে মুক্ত হয়ে যাবে। যদি কোনো ভালো মানুষ যদি এটার উপরে আমল করতে পারে, সাথে সাথেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এজন্য আপনার সন্তান খুব বেশি দুষ্টুমি করে, আপনার সন্তান মনে হচ্ছে অস্বাভাবিক কোনো আচরণ করে, তাহলে আপনি ৭ বার পড়ে ৭ বার মাথায় হাত ধরে আপনি ৭ বার আয়াতুল কুরসি পড়ে ফু দিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে জিন পরীর আসর, খারাপ কিছু নজর থেকে আপনার আপনার সন্তানকে হেফাজত করবে, অথবা আপনি নিজেকে কিন্তু চিকিৎসা করাতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরি, জাদু, টুনা, ভান, জিন, পরী, খারাপ আত্মা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আপনাকেও এবং আপনার সন্তানকেও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করার ব্যবস্থা করে দিন।